রোববার সকাল 10:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন থেকে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আব্দুল্লাহ আল মামুনের বোন। গণহত্যায় জড়িত স্বৈরাচার ও তার দোসরদের অবিলম্বে বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শহীদদের পরিবারের সদস্য ও নিপীড়িত ছাত্র জনতা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা। তিনি বলেন, আমার ছেলে যখন গুলি খেয়েছে তখন আমি রংপুরে আন্দোলনকারীদের সাহায্য করছি। মারা যাওয়া লোকগুলোর জন্য আমি কেঁদেছি, কিন্তু যখন শুনলাম আমার ছেলে গুলি খেয়েছে কিন্তু তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে যখন তার লাশ খুঁজে পাওয়া গেল তখন থেকে আমি আর কাঁদতে পারিনি। যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করব, কিন্তু এখন যেটা সবথেকে বেশি জরুরি সেটা হলো যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে তাদের জন্য এগিয়ে যাওয়া। আমার যদি সামর্থ্য থাকতো আমি এই অসুস্থ সন্তানদের চিকিৎসার ভার নিজেই নিতাম। মানববন্ধন থেকে শহীদ পরিবারের সদস্যরা 7টি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে হবে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে যারা গণহত্যায় জড়িত এই আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছে তাদের সবাইকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যারা হামলা ও হত্যাকাণ্ডে লিপ্ত ছিল তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত সময়ের মধ্যে প্রকাশ সহ তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও মাসিক আর্থিক সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা সরকারিভাবে করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।